আজকে শ্লোককে তাড়াহুড়ো করে স্নান করালাম, কারণ রিকের বাস আসার সময় হয়ে গেছে, ওকে আনতে যেতে হবে। তো যাই হোক, দেখো রিককে নিয়ে চলে এসেছি, এবার ওকে স্নান করিয়ে দেবো। দুই ছেলে স্নান হয়ে গেছে, আর আমার স্নান কিন্তু অনেকক্ষণ আগেই হয়ে গেছে। আর কিছু জামা কাপড় কেচেছিলাম, সেগুলো এক এক করে বারান্দায় মেলে দেবো। দেখো অনেকটাই বেলা হয়ে গেছে, এখন না মেললে আর শুকোবে না। রিক স্কুল থেকে আসার পর আমি তাও একটু কাজ করতে পারি, কারণ কি শ্লোক আর রিক দুই ভাই একটু খেলা করে, ততক্ষণে আমি আমার কাজটা সেরে নিতে পারি। কিন্তু সকাল থেকে যেহেতু রিকও থাকে না, ও কিন্তু সবসময় আমাকেই জ্বালায় যে আমার কোলে উঠবে, আমার কোলে আমার সাথে থাকবে। তো যাই হোক, এখন দেখো ওদের জন্য ভাত বেড়ে নিচ্ছি। শ্লোককে আলাদা করে খিচুড়ি খাওয়াতাম, কিন্তু এখনও একেবারে আলাদা খাবার খেতে চাইছে না। দেখো এখানে ও দাদা যা ভাত নিয়ে এসেছি ওইটাই কিন্তু ও খাচ্ছে। তো আমিও আর আলাদা করে ওর জন্য কিছু করছি না, আমাদের যে রান্না হচ্ছে তো সেটাই কিন্তু ওকে দিচ্ছি। মা হিসেবে ওকে একবারই খিচুড়ি খাওয়াতে পারলে আমার হয়তো একটু বেশি শান্তি হতো, কিন্তু যাই হোক, ও যখন ওর দাদার সাথে আমাদের খাবারটা খেতে চাইছে তখন আমি ওকে ওটাই খাওয়াচ্ছি। যতটা ও খায় ততটাই আমার কাছে লাভ, কারণ ও একদমই খেতে চায় না, ছোট থেকেই ও এরকম। তো সব বাচ্চার সমান হয় না। যাই হোক, আমি ডাক্তারের সাথে এই বিষয়ে কথাও বলেছিলাম, ডাক্তার বলেছে আপনারা যেটা খান সেটাই ওকে খাওয়াবেন, ওকে আলাদা করে খাবার খাওয়ানোর কোনো প্রয়োজন নেই। তো যাই হোক, এবার দেখো আমিও আমার খাওয়া দাওয়া করে নিলাম, আর তারপর সিঙ্কে কিছু বাসন জমেছিল সেগুলো মেজে নেবো, রান্নাঘরটাও ভালো করে পরিষ্কার করে নিলাম। আর এরপর দুই ছেলেকে ঘুম পাড়িয়ে আমিও কিন্তু একটু রেস্ট নেব। তো আজকে এটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। টাটা।